محمد وعلى آل سيدنا বাবারা, বন্ধুরা, মুরব্বীরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, যেখান থেকে আমার মাইকের আওয়াজের মাধ্যমে যায়, যেখান থেকে শুনতেছেন, সবাইকে বলতেছি, আমরা দরুদ পড়তেছি কার? নবীর। কার? আল্লাহর নবী। যে দরুদ আল্লাহ নিজেই করেন। শুধু তাই না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ইসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর সালাত এবং সালাম। কখন? ইসাল্লু, সদা সর্বদা। আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধুর উপর দরুদ পড়ি। শুধু তাই না, সমস্ত ফেরেশতা জগৎ নিয়ে আমি আমার হাবিবের দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছো, তোমরা সদা সর্বদা, এখানে একটা ইসল্লু শব্দ ব্যবহার করেছে, তোমরাও সদা সর্বদা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতা নেত্রীর স্লোগান দিতে গেলে আমরা এলাকার মানুষ, মেম্বার, চেয়ারম্যানের বুট আসলে আমার ভাই, তোমার ভাই, এই ভাই সে ভাই, আর হইতে হইতে গলার ফেনা বাই করে ফেলে। এখন আর আমার ভাই তোমার ভাই হয়েছে আল্লাহ নবীর দরুদ পড়ে, একখানে ইবাদত যেন আল্লাহ করে। সুবহানাল্লাহ। ইয়ান বইবন্ধে মন কুলি, দিল কুলি, প্রেম লই, ভক্তি লই। আর নবী হদ বকিল, পৃথিবীর জমিনে বকিল হন হইতে পারো না, সবচেয়ে বড় বকিল হন হইতে পারো না। সাহাবায়ে কিরাম হদিয়া রাসূলুল্লাহ হন, হলে যে উম্মত আমি নবীর উপর দরুদ পড়ার সময় অবহেলা করবে, গাফিলাতি করবে, সে পৃথিবীর জমিনে সবচেয়ে বকিল। আমরা নবীর উম্মত থেকে বকিল হতে চাই নাকি নবীর আশিক হতে চাই? তাহলে দরুদ শরীফের আওয়াজ আরো বুলন্দ হতে হবে, আরো জোরসে হতে হবে, প্রেম নিয়ে পড়তে হবে। এই দরুদ শরীফ পড়লে কি হবে? আমার নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহর নবী বলেন, যে আমার উপর একবার দরুদ পড়লো তার 10টা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তার উপর আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এজন্য সবাই বলি আল্লাহুম্মা, একটু সামনে আসেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে আকে তাতুই বরগজিদা জুল জালালে পাকে বেগম তাতুই